যে কোনো বাংলাদেশের মাটিকে আল্লাহ উল্টা করে দিতে পারে, কারণ বাংলাদেশে পাপ আর পাপ, যেদিকে তাকাবেন শুধু পাপ আর পাপ, পাপের কারণে জর্জরিত। একজন দিনমজুর থেকে শুরু করে বাংলাদেশের উচ্চ লেভেলের, একেবারে সর্বোচ্চ লেভেলের পর্যায় পর্যন্ত শুধু পাপ আর পাপ। সবাই এই পাপের কারণে মানে জর্জরিত হয়ে যাচ্ছে। দেখুন, বাংলাদেশে একটা মাদ্রাসায় যে একজন শিক্ষক, সে অবশ্যই হাফেজ, মুফতি, মাওলানা অথবা তারপরে বিভিন্ন ধরনের মানে অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক বই পুস্তক পড়ালেখা করে সেই তো একটা মাদ্রাসার শিক্ষকতার দায়িত্ব পেয়েছে, কোরআনের অনুসারী লোক। সে কিভাবে একটা ছেলেকে, তার ছাত্রকে উলঙ্গ করে বলাৎকার কিভাবে করতে পারে? এটা কিভাবে এটা সম্ভব? একজন সাধারণ জেনারেল মানুষ যদি করে, এটা তো করেই, মানে এটা তো আরো ভয়ঙ্কর পাপ। কিন্তু ওর যে বেশি ভয়ঙ্কর পাপ, আল কোরআনের অনুসারী লোক, একজন হাফেজ, মাওলানা, মুফতি যদি এই কাজটা করে বলাৎকার, তাহলে বাংলাদেশের অবস্থাটা কি? মানে পাপে মোটে জর্জরিত হয়ে গেছে। মানে এই কারণে আমার মনে হচ্ছে আল্লাহ এই পাপের কারণে বাংলাদেশকে যে কোনো মুহূর্তে পুরো বাংলাদেশের ঘর বাড়ি বিল্ডিং উল্টা করে দিতে পারে। প্রমাণ আল কোরআনের লূত আলাইহিস সালামের ঘটনা, 26 নম্বর সূরার 165 থেকে 166। তোমরা কি সারা জাহানের মানুষের মধ্যে পুরুষদের সাথে কুকর্ম করো, মানে পুরুষদের সঙ্গে কুকর্ম করো, মানে সহবাসের বিষয়টা বোঝাচ্ছে। এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করে, মানে প্রশ্নবোধক, আল্লাহ প্রশ্ন করতেছে আমাদেরকে। তারপর দেখুন এই পাপের কারণে কি করছিল আল্লাহ, 11 নম্বর সূরার 82 নম্বর আয়াতে, অতঃপর যখন আমার আদেশ আসলো তখন আমি সেই জনপদকে উল্টে দিলাম। মানে ওই সেই জনপদকে উল্টায় দিছিল, মনে আছে? কোরআনের এই আয়াতটা পড়লে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমি মনে হয় রাজনীতির জগতে ঢুকে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতির জগতে ঢোকা যাবে না, কারণ রাজনীতি আমার দিয়ে হবে না। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে অন্যায় অনিয়মের বিরুদ্ধে লেখালেখি কথা বললে আমি আওয়ামী লীগের কাছে শত্রু, আবার বিএনপির আমলে বিএনপির অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বললে বিএনপির কাছে শত্রু। তাই আমি শত্রু হতে চাই না, আমি সবার ভালোবাসার মানুষ হতে চাই, সবাইকে ভালোবাসতে চাই। এই কারণে আমি প্রেমের জগতে চলে গেছি, আমি বিনোদনের জগতে, আমি কবিতার জগতে, আমি কোরআনের জগতে চলে গিয়েছি। এই জগত সংসার দয়াল করিতে পারিব কি পার, এপার হয়ে বসে আছি, পাড়ে লইয়া যাও আমায়। শুধু কোরআন বিশ্বাসী হলে, মানে শুধুমাত্র কোরআন অনুযায়ী চলবে, সারা পৃথিবীর মুসলমান এক থাকতে পারত। এই কোরআনের পাশাপাশি অন্যান্য বই পুস্তক হাবি যাবি এইগুলো পড়ার কারণে, পড়তে মানা নাই, পড়বে, জ্ঞান অর্জন করার জন্য পৃথিবীর যত বই পুস্তক আছে সব পড়বে, কিন্তু ধর্ম পালনের ক্ষেত্রে অনলি কোরআন। এই কোরআনে যেভাবে বলছে সেইভাবে আমাদের চলতে হবে, তাই নাকি? এই না চলার কারণে এই পুরো পৃথিবীতে দেখেন একটা মুসলিম একটা জাতি এই বিভিন্ন দলে, একটা মুসলিম ধর্মের ভিতর বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেছে। মানে ওই মুসলিম ধর্মের ভিতরে বিভিন্ন ধর্ম বলতে মানে বিভিন্ন, ওই পুস্তকের অনুসারী, ওই পুস্তকের অনুসারী, ওই তমুক। এই কারণে পাপ আর পাপ, মানে শুধুমাত্র আল কোরআন না ফলো করার কারণে এই মানে ফলো করতেছে, কিন্তু পাশাপাশি অন্যান্য বই পুস্তকও আইনের ভিতর ঢুকাই দিচ্ছে। এই ঢুকানোর কারণে এই ধর্মকে বিশাল বড় বড় পাহাড় সমতুল্য মানে কঠিন করে ফেলতেছে এই মানে ইসলাম ধর্মটাকে, এই কোরআনের ধর্মটাকে, মুসলিম ধর্মটাকে। দেখুন, এই যে আমাদের কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল,
ইসলামী দলগুলো কি সবাই এক দলে রূপান্তরিত হতে পেরেছে? তার মানে কি আল্লাহর কোরআন ভিন্ন ভিন্ন? যাই হোক, রাজনৈতিক ভিতরে ঢুকে যাচ্ছি, রাজনীতির ভিতরে ঢোকা যাবে না এখন। আপনাদের জন্য আজকে যা নিয়ে আসছি সেটা হচ্ছে, আমরা যে দোয়া করি, এই যে হাত তুলে যে দোয়া করি, এই দোয়াটা আসমানে যে আসমান তো 7টা আছে, এই 7টা আসমান ভেদ করে আল্লাহর কাছে কিভাবে পৌঁছায়? এই 7টা আসমানের নিশ্চয়ই 7টা দরজা আছে, এই দরজাটা খোলে কিভাবে? এই খোলার আমি যেটা করে, আমার জ্ঞানে যেটা বলে, পড়ালেখা করে আমি যেটা করছি, সেটা হচ্ছে এই 7টা আসমানের যে 7টা দরজা, এই যে আমরা যে সূরা ফাতিহা পড়ি না, এই সূরা ফাতিহার যে 7টা আয়াত, এই 7টা আয়াত পড়ার সঙ্গে সঙ্গে মানে মানে আলোর গতির চেয়ে কয়েক হাজার মিলিয়ন মিলিয়ন গতি বেগে আপনার এই স্পিডে এই 7টা আয়াতের শক্তিতে মানে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। এই যে আমাদের এই সূরা ফাতিহার যেই দোয়াগুলো 7টা আয়াতের, 7টা আয়াত পড়বো, 7টা আয়াতে 7টা আসমানের দরজা খাটখাট খাটখাট করে ভেদ করে মানে আল্লাহর কাছে আরশে পৌঁছায় যায়। তা না হলে আমরা শুধু মানে নামাজের সময় উঠতে বসতে আমরা কিন্তু সূরা ফাতিহা পড়ি কেন? নিশ্চয়ই এই সূরা ফাতিহার ভিতর কারিশমা আছে। এই কারিশমা হচ্ছে এইটাই, আমি যেটা বের করছি, এই 7টা আসমানের দরজা ক্যাটঘাট ক্যাটঘাট করে ভেদ করে আল্লাহর কাছে চলে যায়, যে সূরা ফাতিহার দোয়া। এখন এই আমার কাছে আর কি সেরকমই মনে হচ্ছে। যাই হোক, আর একটা বিষয়, একটা মানুষের জন্ম হয় 2বার, মৃত্যু হয় 1বার। এটা কিরকম? দেখুন, একটা মানুষের জন্ম হলো, তারপর মৃত্যু হবে, তারপর কিয়ামত হবে, তারপর পৃথিবীর সকল মানুষকে উঠাবে মহান শক্তিশালী আল্লাহ তার সেই বিশাল বিচার কার্যের ময়দানে। তারপর বিচার কার্য হবে, যার আমলনামা ডান হাতে দিবে সে জান্নাতে যাবে, যার আমলনামা বাম হাতে দিবে সে জাহান্নামে যাবে। এখন একটা মানুষের ভিতর রুহ আছে, নফস আছে। এখন মানুষটা মারা যাওয়ার পর সে রুহ নফস কোথায় চলে যায়, কিভাবে যায়? এই আসমান ভেদ করে রুহ নফস গুলো আল্লাহ কিভাবে নিয়ে যায় ফেরেশতার মাধ্যমে? কিভাবে ভাবতে হবে না? এটা ভাবার বিষয় না? এগুলো তো নিয়ে ভাবতে হবে। আমার মতে ভালো মানুষের রুহু নফস ইল্লিন মানে জান্নাতে চলে যায়, আর খারাপ মানুষের, অপরাধীর মানে পাপী ব্যক্তির রুহু নফস সিজ্জিনে চলে যায়। এখন মানুষ কবরে কিভাবে আযাব পায়? মনে করেন নবীর আমলে একটা কাফের একজনের মৃত্যু হয়েছিল, তারও তো কবর হয়েছে, মনে করুন তার কবর হয়েছে, কাফেরেরও কবর হয়েছে। আর আমি বর্তমানে আমি সবচেয়ে বেশি পাপী বান্দা, আমি মারা গেলে আমার কবরের আযাব আর নবীর আমলে যেই কাফের মারা গেছে তার কবরের আযাব, সময়ের পার্থক্যটা বিশাল ব্যবধান না? মনে করুন সেই নবীর আমলের যেই কাফের ছিল, সেই কাফের আর আমি একেবারে 100 সমান পাপের অধিকারী। কঠিন পাপ, সেই কাফেরও কঠিন পাপে পাপিষ্ট হয়ে গেছে, আমিও সেই সেম পাপে পাপিষ্ট, মানে দুইজন সেম। তাহলে আর আজকে আমি যদি মারা যাই তাহলে আমার কবর হবে, তাহলে নবীর আমলে যেই কাফের মারা গেছে মানে দুইজনের পাপ কিন্তু সমান। তাহলে সেই নবীর আমলে সেই কাফেরের পাপ আর আমিও মনে করুন কাফের, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, তাহলে দুইজনের পাপের সাজা আকাশ পাতাল ব্যবধান না? সে তো হাজার হাজার শত শত বছর ধরে সেই পাপ কবরের ভিতর পেতেই আছে, মানে পাপের শাস্তি পেতেই আছে। আর আমি আজকে মারা গেলে আমারও কবরের ভিতর আমার শাস্তি হবে, তাহলে আমারও সেই পাপের শাস্তি পেতেই থাকবো। তাহলে
ওই নবীর আমলে সেই কাফের, আর আমি আজকে মনে করেন আমিও সেই সেম কাফের, নাউজুবিল্লাহ। তা আমার পাপের মানে মানে অনেক ডিস্টেন্স না, মানে সময়ের অনেক ব্যবধান না। এখন আল্লাহর এইরকম বেইনসাফ তো আল্লাহ করবে না, আল্লাহ তো 100 করবে। এটা একটা ভাবার বিষয়, কবরে আযাব কিভাবে হবে, কিভাবে আমাদের শাস্তি হচ্ছে। আল্লাহর হিসাব তো হবে 100-এ। যে মানুষটাকে বাঘে খেয়ে ফেলছে, যে মানুষটাকে কুমিরে খেয়ে ফেলছে, অথবা হিংস্র জন্তুতে খেয়ে ফেলছে, তাহলে তার তো কবর হচ্ছে না, তাহলে তার কবরে আযাবটা কিভাবে হবে? যেই মানুষটাকে মনে করেন, একটা হিন্দু মানুষটাকে, হিন্দু নাস্তিক ইহুদি খ্রিস্টান মনে করেন তাকে পুড়িয়ে ফেলতেছে, তাহলে তার তো কবর হচ্ছে না, তাহলে তার কবরে কিভাবে শাস্তি হচ্ছে? ফেরাউনের তো কবর হয় নাই, ফেরাউনের লাশ তো আমাদের মিশরে এখনো ওই আমাদের চোখের সামনে, তাহলে তার কবরের শাস্তি সে কিভাবে পাচ্ছে? এটা একটা ভাবার বিষয় না? আমার মনে হচ্ছে এই কবরে আযাবের কথাটা যে চালু করেছে, তখনকার আমলে মানুষদের কোরআনের পথে আনার জন্য এরকম কবরে আযাবের কথা বলে মানুষকে ধর্মের পথে আনার চেষ্টা করেছিল, সম্ভবত এরকমটাই হয়েছে। নাহলে কোরআনে তো কবরের আযাব বিষয়ে কোনো কিছু আমি তো পেলাম না। কিয়ামত হলো না, বিচার কার্য হলো না, তাহলে সে কবরে কেন আযাব পাবে? সাপোজ একজন মানুষ আর একজন মানুষকে মেরে ফেলছে, তাহলে তাকে প্রথমে, সাপোজ বাংলাদেশে, তাহলে তাকে প্রথমে পুলিশে ধরবে, নিয়ে আদালতে নিবে, তারপরে ম্যাজিস্ট্রেট রায় দিবে, তারপর ফাঁসি হবে না কি হবে সেটা মানে বিচার কার্য হবে তারপর। তাহলে আদালতে নিল না, বিচার কার্য হলো না, ম্যাজিস্ট্রেট রায় দিল না, তাহলে তার ফাঁসি হবে কিভাবে? যদি তাকে যদি পুলিশের না ধরে, সেম ওইরকম আপনাদেরকে মাথায় ঢুকছে। তাহলে আল্লাহর যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের এখনো উঠালো না, আল্লাহ বিচার কার্য করলো না, তাহলে আমাদের শাস্তি আগের থেকে কেন শাস্তি দিবে? কবরের ভিতর শাস্তি কেন দিবে? শাস্তি তো দেবে সেই জাহান্নামে নিয়ে, বিচার কার্য করে জান্নাতে যাবো না, জান্নাতে গেলে তো বিশাল শান্তি আর শান্তি, আর জাহান্নামে গেলে মানে শাস্তি আর শাস্তি, শাস্তির কোনো শেষ নাই। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আল্লাহর শাস্তি, মানে মাথায় আপনাদের ঢুকতেছে তো, মানে ঢুকাতে পারতেছি কিনা কতটুকু জানি না, মানে এই বিষয়টা আমার মাথায় ঢুকছে, এটা আর কি বললাম। তখন আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহর পাঠানো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কুরআন যে আমরা পেয়েছি, সেটা তো পুরো মানব জাতির একটা সংবিধান, পুরো পৃথিবীর মানব জাতির। আদম আলাইহিস সালামের কাছে প্রথমেই আল্লাহ যদি আল কোরআন পাঠাতো, তাহলে মানুষ কি আল কোরআন বুঝিত? আল্লাহ কি জ্ঞানী ব্যক্তি! দেখুন, আল্লাহ ধাপের পর ধাপ, স্টেপ বাই স্টেপ নবী রাসূল পাঠাইছে, এবং আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে লৌহ মাহফুজ থেকে এক একটা জাতির জন্য এক একটা ধরনের মানে পুস্তক পাঠিয়েছে। কিন্তু সর্বশেষ লাস্ট ভার্সন, লেটেস্ট পুস্তক হচ্ছে আল কোরআন, পৃথিবীর সবচেয়ে মানে মহাজ্ঞানী বই, পুস্তক। এটা দিয়ে যে চলবে সে জান্নাতে যাবে, যে চলবে না সে জাহান্নামে যাবে। এখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এমনও হতে পারে আমাদের এই প্রজন্মকে ধ্বংস করে দিয়ে নতুন এক প্রজন্মকে আল্লাহ আনবে। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেই আনবে, মানে আমাদের ধ্বংস করে দিয়েই, মানে আল্লাহর সিস্টেম, আল্লাহর কি মানে আল্লাহর আধ্যাত্মিক পাওয়ার দিয়ে এমন হতে পারে। মানে আমরা যে পাপ, আল্লাহর কথা তো আমরা শুনতেছি না, আমরা তো শুধু পাপ করতেছি, আল্লাহ রাগান্বিত হয়ে এটাও করতে পারে যে তোদের সব শেষ করে দিলাম, দিয়ে আবার নতুন করে উম্মাহ গঠন করলাম, উম্মার মাধ্যমে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গুণগান গাইবে, আল্লাহর মহিমত্ব ঘোষণা করবে। কিন্তু আমরা তো সেগুলো করছি না, আমাদের ভিতর তো শুধু পাপ আর পাপ, পাপে মানে মানে পাপ করতে 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 পাপের কোনো সীমা নাই। এ হচ্ছে তাহলে অনেক গভীরে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের আল কোরআনে যেভাবে বলছে যে জন্ম হয়েছে
মৃত্যু হবে, বিচার কার্য হবে, হাসরের ময়দান হবে, বিচার কার্য হবে, তারপর জান্নাত জাহান্নাম। এরকমই আছে কোরআনে অনুযায়ী। তো এভাবেই স্টেপ বাই স্টেপ এভাবেই আসে। এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আমার মনে হচ্ছে এই আল কোরআনে 114টা সূরা আল্লাহ পুরো আগে থেকে সেট আপ দেওয়া ছিল। আগে থেকে সেট আপ দেওয়া ছিল, না হলে সে পড়ালেখা জানতো না, নিরক্ষর ছিল। সে কিভাবে এই আল কোরআন কিভাবে এই করলো, মুখস্থ করে ফেললো? সে তো শিক্ষিত ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যদি ওই সময় যদি লিখিত আকারে যদি কোরআন করতো, মানে আপনার পাণ্ডুলিপি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করতো, তাহলে কয়েক হাজার টন ওজন হতো। কারণ ওই সময় কোরআনের কথাগুলো লিখছে পাথরে, খেজুরের ডালে, গাছের বাকলে, তারপরে পশুর চামড়ায়, পাথরে, মানে কয়েক হাজার টন ওজন হয়ে যেত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীদের যখন ওহী আসছে, ওই ওহী সাহাবীদেরকে মুখস্থ করাইছে। এই মুখস্থ করে এই যে কয়েক হাজার টন হতো। যদি ওই সময় ওই পাণ্ডুলিপি ওইভাবে যদি করতো, সাহাবীদের যদি কোরআনে হাফেজ না বানাইতো, মুখস্থ না করাইতো, তাহলে কয়েক হাজার টন ওজন হতো। এই কয়েক হাজার টন ওজন নিয়ে কাফেরদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যুদ্ধ করতো? অসম্ভব ছিল। কারণ ওই পাথর, পাহাড়, মানে ডালপালা, গাছের ওই যে পশুর চামড়া ওই মাথায় বহন করে কি যুদ্ধের ময়দানে যাইতো? কিন্তু আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন ব্রেন দিছিল, সেই ব্রেনের কারণে মানে বুদ্ধির ক্ষিপ্ততায়, মানে তীক্ষ্ণতায় সাহাবীদের কোরআন মুখস্থ করাই ফেললো। ওই কোরআন মুখস্থ করার কারণে আমরা প্রজন্ম থেকে প্রজন্ম ওই সেম একেবারে অবিকল কোরআন আমরা পেয়েছি। আমার কাছে আছে, আপনার কাছে আছে, আপনাদের কাছে আছে। তো এটা ছিল মানে আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, মানে কথা বলা যাচ্ছে। ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে না। আর একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, মাদ্রাসার ছাত্রছাত্রীরা কোরআনে হাফেজ হচ্ছে, 114টা সূরা মুখস্থ করে কোরআনে হাফেজ হয়ে যাচ্ছে। পৃথিবীর আর কোনো বই পুস্তক আছে যে এরকম ভাবে মুখস্থ হয় বা মানে এরকম ভাবে মুখস্থ করে? আমার তো মনে হয় না আর পৃথিবীর আর কোনো বই পুস্তক আছে যে আল কোরআনের মতো এভাবে মুখস্থ করে। আমি মনে করি প্রত্যেকটা মানুষের মাথায় আল কোরআনের সকল তথ্য, মানে সকল তথ্যগুলো, কথাগুলো সেট আপ দিয়ে রাখছে আল্লাহ। যখনই পড়া এবং চর্চা করা হয়, তখনই আল্লাহর তরফ থেকে রহমতের মাধ্যমে কোরআন মুখস্থ হয়ে যায়। তা না হলে আল্লাহর রহমত না থাকলে এত বড় একটা 114টা সূরা, কতগুলো সূরা, এগুলো কিভাবে মুখস্থ করে? তাও আরবি ভাষায় মুখস্থ করে ফেলে হাফেজ হয়ে যায়। ঠিক না? যাই হোক, আজকে মেলা আলোচনা হয়ে যাচ্ছে। এখন আপনাদের আরো একটা প্রশ্ন মানে করি। বলুন তো, সমুদ্রের ভিতর ঢেউ কিভাবে সৃষ্টি হয়? মেঘের ভিতর কিভাবে এবং কত হাজার ভোল্টেজে মানে বিদ্যুৎ সৃষ্টি করে, মানে ওই মেঘকে গলিয়ে দিয়ে আল্লাহ যে বৃষ্টি নাজিল করে, কিভাবে, কত হাজার ভোল্টেজে? বাতাস কিভাবে সৃষ্টি হয়? এইগুলো বিষয়ে, মানে সব বিষয়ে আল কোরআন থেকে আয়াত নাম্বার সহ এক জায়গায় করে ক্লাস নেব ইনশাল্লাহ, শীঘ্রই। অপেক্ষায় থাকুন। তবে কবে নিব জানি না, মানে এর বিষয় নিয়ে অনেক পড়ালেখা, গবেষণা, অনেক কিছু করতে হবে, অনেক করা আছে। মানে আমি চাচ্ছি আরো অনেক কিছু তথ্য কালেক্ট করে কোরআন থেকে এক জায়গা করে আপনাদেরকে আমি দিব। ক্লাস নিব, ইচ্ছা আছে আমার। এবং আল কোরআন থেকে আপনাদের, মানে আমার পড়ালেখা যত দূর করছি, মানে আল কোরআন থেকে, মানে আপনাদের অনেক কিছু দেওয়ার আছে। মানে আমার ভিতর যত প্রশ্ন আছে না, এই প্রশ্ন আপনাদের দেওয়া আছে, যাতে এই প্রশ্নের মাধ্যমে আপনাদের ইমোশনে হিট লাগে। ওই হিটের থেকে আপনাদের কোরআনের বিষয়ে, আল্লাহ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, পুরো মানব জাতি সম্পর্কে আপনাদের মানে জানার জন্য ইচ্ছা পোষণ জাগে মনের ভিতর। সেটাই হচ্ছে আমার মানে উদ্দেশ্য। তবে কবে নিব ক্লাস জানি না। আমি কবিতার জগতে থাকি, প্রেমের জগতে থাকি, আবার বিনোদনের জগতে থাকি, আবার আল কোরআনের জগতে।
এইভাবেই চলছে প্রবাস জীবন। আল্লাহ, ও আসমানের মালিক। কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করা, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা। মানে কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করা, আধ্যাত্মিক ইশারা আল কোরআন, আধ্যাত্মিক ইশারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন, এই যে সন্ধ্যা হয়ে গেছে, অনেক আরো অনেক কথা বলার ছিল। হ্যাঁ, অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন শীত করতেছে, এই কারণে চলে যাব। সবাই ভালো থাকেন, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।